দেখো আমাদেরকে কি বলছে, দেখো আমাদের কি বলছে, এই যে এই উটি স্পর্শকের এই উটি স্পর্শকটার এলে উটি স্পর্শকটার সমীকরণ নির্ণয় করতে বলছে, যে উটি স্পর্শকটা মূল বিন্দুগামী। তাহলে আমরা জানি মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি, y ইকুয়ালস টু mx। বুঝতে পারছো মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি? বলো মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি? y ইকুয়াল টু Y equals to y y mx. ইকুয়াল টু mx, অথবা দেখো y মাইনাস y1 0 ইকুয়াল টু ডাল ইনটু x মাইনাস 0। X minus 0. সুতরাং y ইকুয়াল টু কি হয় mx, y ইকুয়াল টু mx। হ্যাঁ mx. এটাকে যদি আমি ফর্মে নেই তাহলে কি লিখতে পারবো, mx মাইনাস y ইকুয়াল টু কি বলতো 0। mx মাইনাস y ইকুয়াল টু কত 0. বলতো, এটা কার সমীকরণ? উটি উটি রেখার সমীকরণ না? এটা কার সমীকরণ? এটা উটি রেখা সমীকরণ। উটিটা আমার কি স্পর্শক, উটিটাই আমার স্পর্শক, তার মানে এটাই আমার স্পর্শকের সমীকরণ, এটাই আমার স্পর্শকের সমীকরণ। বলতে এখানে আননোন কে, এখানে আননোন কে, m. এম। আমাদের কাজ হলো এই এমটাকে বের করা, এই এমটাকে নির্ণয় করা, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এমটাকে নির্ণয় করতে হলে দেখো তো, এখন এই রেখাটা তো দেখো, এই রেখাটা এই উটি রেখাটায় বৃত্তটার স্পর্শক। তা আমরা বলছি কোন এক রেখা যখন বৃত্তের স্পর্শক হবে তখন বৃত্তের কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব ইকুয়াল টু কি বৃত্তের ব্যাসার্ধ, ইকুয়াল টু কি, বৃত্তের ব্যাসার্ধ বলতো এই বৃত্তের ব্যাসার্ধ কত? 4. 4। গত কারণে আমি করছি বৃত্তের ব্যাসার্ধ 4, তো 4 পেয়ে গেছি। এখন তোমার কাজ হলো কেন্দ্র 2 4 থেকে, কেন্দ্র 2 4 থেকে এই রেখাটা লম্ব দূরত্ব বের করবা। তাহলে কেন্দ্র 2 4 থেকে, তাহলে m ইনটু 2 মাইনাস y এর মান হচ্ছে 4, এবারে রুট ওভার x এর সহগ, x এর সহগ কত এখানে, x এর সহগ m, তাহলে m স্কয়ার প্লাস y এর সহগ কত -1, মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু কত 4। এখন এটাকে সমাধান করে কার মান বের করবা? m এর মান। এখন কি পারবা অঙ্কটা? পারবা এখন? রেসপন্স নাই, রেসপন্স নাই কেন? এখন কি পারবা? কি রেসপন্স করবা? পারবা কি পারবা না, হ্যাঁ অথবা না তো বলবা। এ বাকিরা, ইয়া জিহাদ, উমর ফারুক, তোমাদের সমস্যা আছে অঙ্কটায়? জিহাদ, উমর ফারুক, খাদিজা, নানি সমস্যা নাকি? এ সমস্যা কি হইছে? এখন তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। হঠাৎ জি করে স্যার। হঠাৎ করে স্যার বলতে যে আপনার এখানে সমস্যা হয়েছিল নাকি আমার এখানে সমস্যা হয়েছে? না না, আমার এখানে মনে হয় সমস্যা হয়েছে। আচ্ছা এখন আমাদের এখানে সমস্যা হয়েছে, তোমরা এখন দেখো তোমরা, তাহলে কি তোমরা এই যে অঙ্কটাই পারবা এখন? ও আমি যে দেখি নাই তো। দেখোই নাই, এই দেখো, এই লাস্ট দিয়েছে এটা। এই যে দেখো, যেহেতু এই যে এই রেখাটা হলো উটি রেখা, এই উটি রেখাটা বৃত্তটার স্পর্শক, বৃত্তটার স্পর্শক হওয়ার কারণে এই হলো বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র 2 4 থেকে এই রেখাটার লম্ব দূরত্ব, বৃত্তের কেন্দ্র 2 4 থেকে এই রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু কত, বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ। বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ। পারবে এটা দেখো, এই যে বৃত্তের কেন্দ্র থেকে, এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটার লম্ব দূরত্ব, তো এই রেখাটার সমীকরণ কি পাইছি, mx মাইনাস y ইকুয়াল টু 0। তাহলে mx হ্যাঁ মাইনাস, স্যার বুঝছি। হ্যাঁ এ বাকিরা কি পারবা সবাই? জি স্যার। ওকে, দেখি দেখি খাদিজা করছিল অঙ্কটা? জি না স্যার, এটাতে একটু সমস্যা ছিল। এখন কি এখন সমস্যার সমাধান হয়েছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা তোমরা আমাকে একটা পরামর্শ দাও, তোমাদেরকে কি পুরো প্রশ্ন ধরে পড়াবো নাকি যে চ্যাপ্টারের অঙ্ক ধরে তোমাদেরকে বলে দিব, যে সাপোজ মনে করো দেখো, তুমি আমরা তো আজকে ইয়া পড়বো, আমরা আজকে কি পড়বো, এই যে অন্তরীকরণ পড়বো তাই না? জি স্যার। হ্যাঁ। অন্তরীকরণ পড়বো, তাহলে আমি কি তোমাদেরকে পুরো একটা চ্যাপ্টার ধরে পড়াবো নাকি যে টপিকটা ধরবো ওই টপিক সবগুলা মানে আমি বুঝাই দিয়ে সে তোমাদের বাড়ি কাছে দেবো, তোমাদের যেটা প্রবলেম থাকে স্যার এইভাবে করেন, স্যার এইভাবে করেন। চ্যাপ্টার ওয়াইজ নাকি, হুম। চ্যাপ্টার ওয়াইজ নাকি প্রশ্ন ওয়াইজ? প্রশ্ন প্রশ্ন আকারে, তখন আমরা প্রশ্নটাও বুঝতে পারি যে কিভাবে আসে পরীক্ষায়। না আমি প্রশ্ন আকারিতে পড়াবো, আমি বলছি কোনটা, যেমন দেখো এখানে 1 নম্বর প্রশ্নটা কি আছে এখানে,
এখানে আবার যেমন দেখো এখানে এই যেমন এখানে 1 নাম্বার প্রশ্নগুলো কি আসে, যেমন ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে আসে। তাহলে আমি হ্যাঁ। যেমন 1 নাম্বার প্রশ্ন বেশিরভাগ ম্যাট্রিক্স নির্ণায়ক। তো তোমাদের কি যে আমরা এভাবে পড়াবো নাকি যে আগে ম্যাট্রিক্স নির্ণায়কের কোন কোন অঙ্কগুলো আছে এগুলো একসাথে শেষ করে ফেললাম, এরপর সরল হয়ে গেলাম, সরল হয়ে হ্যাঁ, গেলাম। ভালো হয়। এভাবে হলে আমার পরিশ্রমটা কম হবে, তোমাদের জন্য সহজ হবে, ঠিক না? জি স্যার। মনে করো আগে ম্যাট্রিক্স নির্ণয় করালাম, তো আমি একটা অঙ্ক বা দুইটা অঙ্ক বুঝিয়ে দিলাম, এরপর তোমাদেরকে সব বাড়িকে দিয়ে দিলাম যতগুলো প্রশ্ন জি। আছে। আচ্ছা ঠিক আছে তোমরা স্যার। যেগুলো সমস্যা থাকবে সমস্যাগুলো তোমরা সব অঙ্ক তো করা দরকার নাই, যে অঙ্কগুলো মনে করো একাধিকবার আসছে অঙ্কগুলো একবার করবা, ঠিক আছে? আচ্ছা স্যার। আর জি, স্যার। একবার করবা আর বাকিগুলো করা দরকার নেই। এরকম করে তোমার সমস্যাগুলো আইডেন্টিফাই করবা, তারপর তোমার সমস্যাগুলো আমি সলভ করে দিব। তাহলে আমার মনে হয় আমার পরিশ্রমটা কম হবে আর তোমাদের জন্য বুঝাটা ইফেক্টিভ হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আজকে আমরা অন্তরীকরণ থেকে শুরু করতেছি। অন্তরীকরণ আমরা আজকে পড়াবো, তোমাদের আগামীকালে বাড়িকাজ থাকবে সব অন্তরীকরণ, বাড়িকাজ আচ্ছা। থাকবে। স্যার একটা ম্যাট্রিক্সের সমস্যা ছিল। আচ্ছা সমস্যা, তাহলে পরেরটা তাহলে আমাদের অন্তরীকরণ আমরা আজকে বুঝাবো, তোমাদের সব বাড়িকাজ থাকবে। তোমাদের কাজ হলো যে অন্তরীকরণটা একাধিকবার আসবে এটাকে একবার সমাধান করবা, আর যেগুলো একবার আসবে সেগুলো সমাধান করে আমার কাছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবা। আর যেগুলো বিশেষ করে তোমাদের যেগুলো সমস্যা আছে এগুলো মার্ক করে রাখবা। এগুলো কি করে রাখবা? মার্ক করে রাখলে আমি একটা ক্লাস লাগবে না, শেষ হয়ে যাবে, কারণ আমি একবার পড়া দিলে মোটামুটি সবাই আয়ত্তে চলে আসবে। তাহলে দেখো তাহলে আমরা এখানে কি আছে দেখো, এই যে এখানে অন্তরীকরণের অঙ্ক মূলত 2 ধরনের অঙ্ক আসে। আমি একটু বলে দিই এখানে মোট কয় ধরনের অঙ্ক আসে, সবাই একটু দেখো। 1 নাম্বার আসবে অন্তরীকরণ করা। নরমালি কি করা বলো তো? অন্তরীকরণ করা। একটা রাশি দিয়ে বলবে অন্তরীকরণ করো, একটা রাশি দিয়ে বলবে অন্তরীকরণ কি করো, এটা একটা অঙ্ক আসবে, আসার মনে আছে। আরেকটা আসবে মূল নিয়মে অন্তরীকরণ, মূল নিয়মে অন্তরীকরণ। দেখো একটা হলো অন্তরীকরণ করা, আরেকটা হলো মূল নিয়মে অন্তরীকরণ। এরপরে আসবে তোমার এই যে দেখো এরকম যে এরকম রাশি দিয়ে বলে প্রমাণ করো। তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, এরকম দিয়া বলবে কি করো, এরকম রাশি প্রমাণ করতে বলবে। দেখতে পাচ্ছ আমি কি দেখতে পাচ্ছ? স্যার একটু বড় করেন। একটু বড় করবো না? না স্যার এখান থেকে আমি জুম করতে পারি কিছু বলেন। না এখান থেকে জুম করতে পারবো না, এখানে বড় করার ফাংশনটা স্যার করা যায় তো জুম। স্যার আমাদের এখান থেকে জুম করা যায়। তোমরা জুম করতে পারো? জি স্যার। হ্যাঁ। তাহলে তুমি জুম করে দেখো, সমস্যা কি? তাহলে তো আর সমস্যা নাই কোনো। তোমাদের এখান থেকে জুম করে দেখো, তুমি জুম করে দেখো তাহলে তো ভালো। এই জুম করতে দেখো তো, একটা হলো নরমাল অন্তরীকরণ, একটা কি বলতো নরমাল অন্তরীকরণ অন্তরীকরণ, তোমাকে dy/dx বের করতে বলবে, এটা নরমাল অন্তরীকরণ। এবারে একটা হলো কি মূল নিয়মে অন্তরীকরণ, সবাই খেয়াল করো, মূল নিয়মে অন্তরীকরণ। এরপরে কি আছে বলো তো? এরপরে আছে দেখো যে 7-এর খ নাম্বার, দেখো 7-এর খ দেখছো? আগে তোমাদের প্রশ্নগুলো দেখো এরকম দেখো যে এরকম একটা y ফাংশন দেওয়া থাকবে, যে একটা ফাংশন এরকম দেওয়া থাকবে দিয়ে এরকম রাশি প্রমাণ করতে বলবে যে এটা ইকুয়াল টু 0 বা এটা এরকম একটা প্রমাণ করতে বলবে, ঠিক আছে? জি। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলবে লিমিট বের করা। আমরা অলরেডি তোমাদের শিখিয়ে দিতে লিমিট নির্ণয় করা। আর আরেকটা চান্স থাকবে, তোমাকে বলবে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তোমাদেরকে আমি এমসিকিউ সময় পড়াইছি, স্পর্শকের সমীকরণ নির্ণয় করো আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। এমসিকিউ সময় পড়াইছি না? হ্যাঁ। এই নামগুলোই আমি যা লিখছি এর বাইরে কিছু আসবে না। একটা হচ্ছে অন্তরীকরণ করা, আরেকটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ, আরেকটা হচ্ছে কোনো স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ, আর এরকম রাশি প্রমাণ করতে বলবে দিয়া, এরকম রাশি দিয়ে প্রমাণ করতে পারবে আর লিমিট নির্ণয় করো। আচ্ছা আরেকটা জিনিস বাকি আছে, আরেকটা হলো তোমার সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান। তোমার খাতার মধ্যে লেখো একটু, সর্বনিম্ন মান, যেটা আরেক নাম হলো চরম মান, এক নাম কি বলতো, চরম মান নির্ণয় করো। এইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অন্তরীকরণ থেকে। প্রথম লেখা অন্তরীকরণ করা, 1 নম্বর লেখা অন্তরীকরণ করা, লিখছো? জি। হ্যাঁ। 2 নম্বর লেখা মূল নিয়মে অন্তরীকরণ। আমি একটু তোমাকে প্রশ্ন দেখা থেকে মিলাই দিব। 2 নম্বর লেখা মূল নিয়মে অন্তরীকরণ,
লিখছো? জি স্যার। এরপরে 3 নম্বরে লিখো স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ। স্পর্শকের সমীকরণ ও অবিলম্বের সমীকরণ নির্ণয়। একসাথেই। হ্যাঁ, একসাথে লিখো স্পর্শকের সমীকরণ ও অবিলম্বের সমীকরণ নির্ণয়। এটা একই টাইপ, এটা একই টাইপ। লিখছো? জি। এরপরে লেখো সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান নির্ণয়। সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান নির্ণয়। লিখছো? সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান নির্ণয়। জি স্যার। এটাকে অবলিক দিয়ে লেখো চরম মান নির্ণয়। দেখো অবলিক দিয়ে লেখো চরম মান নির্ণয়। এটা মানে সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মানে আরেক নাম হলো চরম মান। চরম মান নির্ণয়। আচ্ছা। লিখছি স্যার। লিখা হয়েছে? এরপরে তোমরা চরম মান নির্ণয়। আর আরেকটা জিনিস দেখো, লিমিট। হ্যাঁ লিমিট লেখো, লিমিট। লিমিট, লিমিট এর মান নির্ণয়। লিমিট এর মান নির্ণয়। জি স্যার। এরপর আরেকটা যে আমি যে এই জিনিসটা দেখো যে সমীকরণ সময় এই যে এইটা এটা নাম দিতে পারছি না, এরকম এইরকম অঙ্ক। রাশি বা সমীকরণ। হ্যাঁ দেখো এই যে কি এটা? এই যে এরকম অঙ্ক। তাহলে মোট মোট কয়টা টার্ম পাইছো বলো তো? কয়টা টার্ম পাইছো? দেখো তো আমরা মোট 6টা। 6টা। এই 6টা জিনিস আমরা শিখতে পারলে আমাদের অন্তরীকরণ শেষ, আর লাগবে না। আমি একটু তোমাদেরকে বুঝাই দিই। দেখো যে প্রথম অঙ্কটা দেখো তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয়। দেখো তো এখানে কি আসতো? অন্তরীকরণ নির্ণয় আসতো না? দেখো তো প্রথম অঙ্কটা কি এখানে? হ্যাঁ। আমি একটু তোমাদের মিলাই দিই, দেখো তোমার বুঝা অসুবিধা হচ্ছে। যেখানে 6 এর ক হলো অন্তরীকরণ নির্ণয়, খ হলো মূল নিয়মে অন্তরীকরণ। দেখো তো মূল নিয়মে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। আমাদের এর ভিতরে আছে কিনা? জি স্যার। গ নাম্বার দেখো এফ এক্স এর চরম মান নির্ণয় করো। চরম মান মানে কি? সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান। এটা আরেক নাম হইলো লঘু মান বা গুরুমান। সর্বোচ্চ মান কে বলে গুরুমান, আর সর্বনিম্ন মান কে বলে লঘু মান। সর্বনিম্ন মান কে বলে লঘু মান, আর সর্বোচ্চ মান কি বলে বলো তো একটু? সর্বোচ্চ মানটাকে বলে গুরুমান মানে বড় মান, আর ছোট মানটাকে বলে লঘু মান। ঠিক আছে? একই কথা। গুরুমান। হ্যাঁ। আচ্ছা, দেখো তো এটা মিলছে। তাহলে দেখো তো এরপরটা দেখো তো, এই যে লিমিট নির্ণয় করা। কি নির্ণয় করা বলো তো? এটা কি লিমিট না? লিমিট। হ্যাঁ। এরপর দেখো যে রাশিটা প্রমাণ, মানে যে বলছি যে এরকম রাশি ইকুয়াল টু প্রমাণ করতে বলবে। এরপর গ নাম্বারে দেখো যে 1/3 বিন্দু অবিলম্বের অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ। হ্যাঁ। এখানে অবিলম্বের কথা বলছি কিনা বলো তো? এখানে কিসের কথা বলছি? অবিলম্ব। আগে কিন্তু তোমাকে প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন বুঝতে তুমি নিজে নিজে পরে পরে তুমি সলভ করতে পারবে। আগে প্রশ্ন বুঝতে হবে। এরপর পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা দেখো। দেখো তো প্রথমে কি আসছে বলতো? দেখো ডিওয়াই বাই ডিএক্স না? ডিওয়াই বাই ডিএক্স মানে অন্তরীকরণ নির্ণয় করা। ডিওয়াই বাই ডিএক্স মানে কি করা? অন্তরীকরণ। অন্তরীকরণ করা। কার সাপেক্ষে? নিচে কি ডিএক্স আছে না? এক্স এর সাপেক্ষে। হ্যাঁ। এরপরে দেখো তো, এরপরে কি আছে দেখো তো? অবিলম্বের সমীকরণ নির্ণয়। দেখছো? অবিলম্বের সমীকরণ নির্ণয়। জি। এরপরে কি আছে? চরম মান নির্ণয়। এরপরে কি আছে? চরম মান নির্ণয়। এরপরে দেখো তো, দেখো এখানে একটা জিনিস দেওয়া, দেখো তো ইয়াকে প্রমাণ করতে বলছো না? বলছো কিনা দাদা যে এটা ইকুয়াল টু 0 প্রমাণ করো। বলছো কিনা বলো তো? দেখো 8 এর গ, 8 এর খ দেখো। এই প্রশ্নটা ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন মিলাই দিছে। যেখানে খ নাম্বার প্রশ্ন আছে, ক নাম্বারটা আছে লিমিট, আর খ নাম্বারটা আছে কোন অন্তরীকরণ, আর গ নাম্বারটা আছে ইন্টিগ্রেশন। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আগে প্রশ্নটা বুঝে নাও, তারপর আমরা অঙ্কটা সমাধান করতেছি। এরপরে দেখো, এরপরে দেখো এখানে কি আছে। এই দেখো ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে। ঠিক আছে? জি। এই চরম মান নির্ণয় করো। এবার দেখো রাশি এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে। দেখছো? জি। এখানে তো একটাই সৃজনশীল প্রশ্ন আসছে, আর আসে নাই ইয়া থেকে, অন্তরীকরণ থেকে। এরপরে দেখো স্যার ত্রিকোণমিতি কি বেশি কঠিন? ত্রিকোণমিতি কঠিন না, আসলে তোমাদের এই মুহূর্তে সময় নাই। ঠিক আছে? তোমাদের ত্রিকোণমিতি ছাড়া তোমাদের হবে। আচ্ছা, এখন দেখো এখানে
তোমরা আগে শেষ করো, যদি শেষ করতে পারো আমি ত্রিকোণমিতি দেখাই দেবো। দেখো যদি তোমরা যদি আমাকে পারফরমেন্স দেখাইতে পারো যে তোমরা এগুলো পারতেছো। দেখো তো অন্তরজ নির্ণয় করো। দেখো তো এখানে কি অন্তরজ নির্ণয় করো, এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন। দেখো তো এখানে কি অন্তরজ নির্ণয় করতে বলছে। এবার তো লঘুমান আর গুরুমান নির্ণয় করতে বলছে। লঘুমান গুরুমান, বুঝছো? এরপরে দেখো অবিলম্বের সমীকরণ নির্ণয় করা, স্পর্শক অবিলম্বের সমীকরণ নির্ণয় করা, বুঝতে পারছো? এখানে দেখো লিমিট, এখানে লিমিট। দেখো এখানে এই যে সমীকরণে প্রমাণ করতে বলছে, সমীকরণটা কি বলতে বলছে, প্রমাণ করতে বলছে। আর এই অঙ্কটা প্রমাণ করতে বলছে। এইটা হলো ত্রিকোণমিতির অঙ্ক, এটা ত্রিকোণমিতি, এটা অন্তরীকরণ অঙ্ক না, ঠিক আছে? জি আচ্ছা তাড়াতাড়ি একটু দেখাই দেই। তাহলে এখানে দেখো তো, এখানে দেখো তো এই যে দেখো মানে এই যে লিমিট নির্ণয় করা, লিমিট নির্ণয় করতে পারছো না? এই দেখো এখানে কি নির্ণয় করতে বলছে, জি লিমিট নির্ণয় করতে বলছে। দেখো যে একটা সমীকরণ একটা রাশি প্রমাণ করতে বলছে, লিমিট দেখছো? নির্ণয় করতে। এরপরে দেখো চরম মান নির্ণয় করতে বলছে, জি চরম মান নির্ণয় করতে বলছে। তাহলে কি আমরা বুঝতে পারছি অন্তরীকরণে কোন অঙ্কগুলো আমার করতে হবে? জি হ্যাঁ, তাহলে আমি এখন টাইপ ধরে করাই দিচ্ছি। বলতো প্রথম প্রথম আমাদের কি ছিল, প্রথম আমাদের কি ছিল বলতো? প্রথম প্রথম এক নাম্বারটা কি, এক নাম্বার টাইপটা কি? অন্তরীকরণ করা। অন্তরীকরণ করা। তাহলে এখন দেখো আমাদের, অন্তরীকরণ করা। হ্যাঁ তাহলে এখানে আমাদেরকে দেখো একটা অঙ্ক অন্তরীকরণ করতে বলছে। দেখো একটা অঙ্ক, এই যেমন সবাই সূত্র জানোই। দেখো এই যে অঙ্ক, এই অঙ্কটা অন্তরীকরণটা আমরা করি। দেখো হ্যাঁ, দেখো দেখো এটা অন্তরীকরণ, এই অন্তরীকরণটা আমরা করি এখানে। দেখো তো এটার অন্তরীকরণটা কি হবে খেয়াল করো। আমার দেওয়া আছে কি বলতো, দেওয়া আছে কি ln xy, ln 2xy ইকুয়াল টু কি দেওয়া আছে x প্লাস y, ln 2xy ইকুয়াল টু x প্লাস y। তাহলে আমার কি এখানে কি বের করতে বলছে বলতো, dy বাই dx নির্ণয় করতে বলছে না? dy/dx তাহলে এটা কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। হ্যাঁ, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে দেখো x এর সাপেক্ষে, তাহলে d dx তোমরা যে লিখবা যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, হ্যাঁ এটা তাহলে লিখে নেবে যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো করলে অন্তরীকরণ কি পাই, ln 2xy, ln 2xy ইকুয়াল টু কি বলতো d dx x প্লাস y। তোমরা তুলে নাও, এটুকু বুঝতে পারছো? এখন দেখো এটা যদি আমি x ধরি, কারণ এটা যদি আমি x ধরি তাহলে তো d dx ln x সূত্র কি 1 বাই x না? d dx ln x হচ্ছে 1 বাই x। এখানে x এর জায়গায় কত আছে, 2xy আছে না? জি তাহলে এটা হলো 1 বাই x। এটা কি x, এটা কি x, না এটাকে আবার অন্তরীকরণ করবা, এটাকে আবার অন্তরীকরণ করবা 2xy। আর দেখো তো এই x কে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয় না? x কে অন্তরীকরণ করলে কত হয়, 1। আর y কে যদি অন্তরীকরণ করি দেখো তো y তো এখানে মিলে না, তাহলে কি dy বাই dx, y কে অন্তরীকরণ করলে কত কত হবে, dy বাই dx অথবা y1। এটা কি বুঝতে পারছো? এই লাইনে এটা কি বুঝতে পারছো এটা? কারণ y কিন্তু কোন কনস্ট্যান্ট না, y যদি কনস্ট্যান্ট হইতো তাহলে 0 হয়ে যেত, কিন্তু y কিন্তু আরেকটা ভেরিয়েবল, কিন্তু এখানে x এর সাথে মিলে নাই, বিধায় এখানে dy বাই dx, ঠিক আছে? এখন দেখো, এখন দেখো তাহলে 1 এই 2টা কি কনস্ট্যান্ট না, বাইরে চলে আসবে। তাহলে 1 বাই 2xy, তো 2টাকে বাইরে চলে নিয়ে আসো। এখন xy কে আবার ডিফারেন্সিয়েট করবে না, এই xy কে ডিফারেন্সিয়েট করবে না, এটা হলো u আর এটা কি বলতো b। সূত্র ফেলালে কি হয় বলতো, ইউটা আগে থাকবে, ইউটাকে রেখে দাও, সরি এক্সটাকে রেখে দাও, এক্সটাকে রেখে দাও, তাহলে dy বাই dx প্লাস আবার ওয়াইটাকে রেখে দাও, x কে ডিফারেন্সিয়েট করলে মান কত হবে বলতো, মান কত হবে, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হবে না, এ 1 হবে না? রেসপন্স করো। ওমর ফারুক জিয়াদ কি নাই ক্লাসে?
জি স্যার। তোমরা তো তোমাদের মধ্যে তো কোনো প্রাণবন্ততা নাই ক্লাসে। শোনো, একটা মানে ক্লাসে ভালো পড়াশোনার মজা পাইতে হলে টিচারদের সাথে তোমাদের সবসময় কমিউনিকেশন থাকতে হবে। সে যেই স্যারই ক্লাস নেয় টিচারদের সাথে প্রাণবন্ধ থাকতে হবে। কি বলছি বুঝছো? রেসপন্স জি করতে হবে স্যার। এটা তোমার এটা যে একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য। কারণ ভালো স্টুডেন্ট মনোযোগী মানে তোমার টিচারদের সাথে অলওয়েজ কি থাকবে, কমিউনিকেট থাকবে। এখন দেখো এটা তোমার তো ইউটিউবে তো আমার থেকে ভালো ক্লাস আছে, একদম স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া। এখন তুমি যদি চুপচাপ যদি ক্লাস শোনো তাহলে তো তুমি ওই ইউটিউবে ক্লাসই দেখতে পারো, তোমাকে স্মার্ট বোর্ডে ক্লাস নেবে। তাহলে আমার সাথে ক্লাস করে কি লাভ? আমার সাথে ক্লাস করে তোমার নিজে তোমার কথা বল মানে সম্পৃক্ত থাকতে হবে, তাহলে না তুমি বেনিফিটটা পাবা তুমি, যেটা তুমি অন্যান্য ক্লাসে পাবা না। এখন দেখো তো যে এই টু কাটা এই টু কাটা, তাহলে এখানে কি থাকে? 1/xy। এরপরে কত বলো তো? এক্স dy/dx প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস dy/dx। এই জেবিন দেখতেছো? জি স্যার। এর মধ্যে বুঝছো কোনো সমস্যা আছে? কোনো এ সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার। জি না। আচ্ছা, সমস্যা থাকলে কিন্তু বলবো। আচ্ছা এখন দেখো, এখন আমার কাজ কার মান বের করা? dy/dx। তাহলে এখানে একটা dy/dx আছে, এখানে একটা dy/dx আছে, এটাকে একসাথে করতে হবে না? জি। হ্যাঁ, একসাথে করার জন্য আগে এটা গুণ দিয়ে দেই। এই যে এটা দিয়ে এটারে গুণ দিবা, এটা দিয়ে এটারে গুণ দিবা। 1/xy। এরপরে এখানে কি লিখবা? x ইন্টু dy/dx প্লাস এখানে কি থাকবে? 1/xy ইন্টু y ইকুয়াল টু 1 প্লাস dy/dx। এখন দেখো, তাহলে এই x কাটা, এই এক্সিস কি বলতো কাটা, কাটাকাটি গেলে এখন কি থাকে বলতো? 1/y dy/dx প্লাস এই যে y কাটা, তাহলে 1/x 1 প্লাস dy/dx। এই বাকি কাটা কি তোমরা করতে পারবা? বাকি কাটা রেসপন্স বাকি কাটা করতে পারবা? জি স্যার। তাহলে এখন তো বাকি কাটা করার জন্য এই দুটাকে এক পাশে নিয়ে আসতে হবে না, এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে 1/y dy/dx মাইনাস dy/dx ইকুয়ালস টু কত? 1 মাইনাস 1/x 1 মাইনাস 1/x। তাহলে এখান থেকে dy/dx কমন নিবা না? জি। তাহলে 1/y মাইনাস 1 ইকুয়াল টু এখানে যদি লসাগু নেই তাহলে কত হয় বলো তো? এক্স x x আর উপরে হবে কি x মাইনাস 1 হবে না? এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ। তাহলে dy/dx এখানে যদি লসাগু নেই তাহলে Y। নিচে হবে y, নিচে y কি উপরে চলে যাবে না? হ্যাঁ। আর উপরে হবে কি 1 মাইনাস y, এটা কি নিচে চলে যাবে না? জি। বুঝতে পারছো এটা? হ্যাঁ। এই হলো এক ধরনের অঙ্ক। তোমরা কি তুলছো? তুলছো? না তুলতে পারিনি স্যার। অঙ্কটা করতে পারবা তো নাকি? স্যার একটু সবটা একসাথে করে আমি একটা স্ক্রিনশট দিই। এই স্ক্রিন হইছে? নিচে কি ইয়ারা দেখা যায়? একটা ইয়া যে আছে হ্যাঁ হ্যাঁ দেখা আইকন গুলো দেখা যায়? হ্যাঁ দেখাছে। হইছে স্যার তুলছি। তাহলে এরকম ধরনের একটা অঙ্ক আসবে, আরেকটা অঙ্ক আছে দেখো, তাহলে আমাদের এই শেষ হয়ে যাবে। 86টা হ্যাঁ। এর মুছি বলি। আচ্ছা মুছার দরকার না, নাম মুছলে হয়। আচ্ছা তাহলে আমাদের এই টাইপের অঙ্ক আসবে। আরেকটা অঙ্ক আছে আমাদের, দেখো আমি দেখাই দিই। আরেকটা অঙ্ক আছে, পাওয়ার ভেরিয়েবল উপর ভেরিয়েবল থাকবে। দেখো এটা একটা গেল তো, আরেকটা অঙ্ক। কে জয়েন করলো এবার? খাদিজা কি অঙ্কটা দেখো নাই?
লাস্ট অঙ্কটা দেখ দেখো না হ্যাঁ কারেন্ট চলে গেছিল। তাহলে কি লাস্ট অঙ্কটা যে করাছি তুমি যে দেখো না এটা না জি না স্যার, আমি এখন আবার আসছি ওই যে আচ্ছা দেখো তাহলে তোমরা কি অঙ্কটা পারবা দেখো তো অঙ্কটা কি পারবা কিনা ই টু দি পাওয়ার এক্স ওয়াই পারবা কিনা সেম অঙ্ক পারবা কিনা পারবা এটা হ্যাঁ স্যার পারবো আচ্ছা, হ্যাঁ তাহলে আমি এখানে আরেকটা অঙ্ক আমি দেখাই দিই তাহলে তোমাদের এখানে এইটা শেষ হয়ে যাবে তাহলে বাকি সব অঙ্কই পারবা সেটা হলো ভেরিয়েবল উপর ভেরিয়েবল এই যে দেখো এই যে দেখো বুঝেছো দেখো তোমার বুঝেছো কিনা জি স্যার দেখো তো এখানে আমার এক্স একটা ভেরিয়েবল এক্স একটা ভেরিয়েবল তার উপরে আরেকটা কি আছে বলো তো ভেরিয়েবল মানে যদি ভেরিয়েবল উপর ভেরিয়েবল থাকে এটা আরেকটা নিয়মে করতে হয় সেটা আমি দেখাইতেছি যে ভেরিয়েবল উপর যদি ভেরিয়েবল উপর ভেরিয়েবল না থাকে এটা আগে নিয়মে করবা আগে যেভাবে করতে ওইভাবে করবা আর যদি ভেরিয়েবল উপর ভেরিয়েবল থাকে এটাকে অন্য একটা নিয়মে করতে হয় কি করবা দেখো এখানে দেওয়া আছে না যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x দেওয়া আছে কিনা দেওয়া হ্যাঁ জি তোমাকে এটাও বলতে পারে যে x টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করো x টু দি পাওয়ার x এর কি করো অন্তরীকরণ করো অন্তরীকরণ করো। y ইকুয়াল টু এটা মান দেওয়া নাও থাকতে পারে তোমাকে বলতে পারে x টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করো তোমাকে যদি করতে বলে যে প্রথমে আগে এটাকে ধরে নিবা যে মনে করি y ইকুয়াল টু x টু দি পাওয়ার x এই জিনিসটা ধরে নিতে হবে আর যেহেতু এখানে দেওয়া আছে এটা ধরার দরকার নাই যেহেতু এখানে দেওয়া আছে এটা কি নাই ধরার দরকার নাই বুঝতে পারছো তাহলে দ্রুত দেখো দরকার নেই। তাহলে জি, এখানে স্যার। হ্যাঁ তাহলে এখানে দেখো যে প্রথমে লেখো দেওয়া আছে given y equals to x to the power x ঠিক আছে এখন মাথা দেখো তো আমরা কি এমন কোন সূত্র কি জি। পড়ছি আমরা যে নরমালি যে ddx সূত্র পড়ছি ভেরিয়েবল উপর ভেরিয়েবল আছে এরকম কোন সূত্র আমরা পড়ছি জি না অন্তরীকরণ যত সূত্র পড়ছি কোন সূত্রের মধ্যে কিন্তু ভেরিয়েবল নাই কনস্ট্যান্টের উপর ভেরিয়েবল আছে এটা পড়ছি অথবা ই টু দি পাওয়ার উপর ভেরিয়েবল আছে এটা জি, পড়ছি স্যার। কিন্তু ভেরিয়েবল উপর ভেরিয়েবল আছে এরকম কিন্তু সূত্র আমরা পড়ি নাই তাহলে এই যে মাথার উপর যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা নিচে নামাতে হবে না মাথার উপর যে ভেরিয়েবলটা আছে জি। এটাকে নিচে নামাতে হবে এটা যদি নিচে নামাতে চাই তাহলে নিচে নামাইতে পারে কে লনে মা পাওয়ারকে কি করতে পারে নিচে নামাইতে পারে এই জন্য এই পাশে একটা লন দিব আর এই পাশে একটা কি দিব বলতো লন দিব লনটা আমরা কেন লনটা আমরা কেন দিছি বলতো লনটা কেন দিছি এই পাওয়ারটা নিচে নামানোর জন্য বুঝতে পারছো জি স্যার তাহলে এখন দেখো তাহলে লন y ইকুয়ালস টু দেখো এটা কি x ln x হয়ে যাবে না হ্যাঁ। এক্সটা সহগ হয়ে গেছে এই এক্সটা কি হয়ে গেছে সহগ হয়ে গেছে সহগ। তাহলে এখন কি হবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব এখন কার সাপেক্ষে অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে আমি আর লিখলাম না x এর সাপেক্ষে যে অন্তরীকরণ কি বলতো ddx এই দেখো ddx ln y তাহলে y টাকে আমরা এখন কি ধরতে হবে x ধরতে হবে না জি সূত্র কি 1/y এটা কি x ছিল এটা কি x না এটাকে আবার অন্তরীকরণ করতে হবে dy/dx বুঝতে পারছো জি তাহলে দেখো 1/y dy/dx তা আমাকে কিন্তু অন্তরীকরণ করতে বলছে তাহলে আমি কিন্তু dy/dx বের করব যেহেতু আমাকে অন্তরীকরণ করতে বলছে আমার আলটিমেট কাজ কি বের করা dy/dx বের করা দিয়ে যেহেতু আমি ফাংশনটা মান আমার y দেওয়া আছে অন্তরীকরণ করলে dy/dx আমার কাজ হলো dy/dx নির্ণয় করা তাহলে এখন দেখো এখনো কি আমি x এর সাথে অন্তরীকরণ করব না এটার মধ্যে জি এটা হলো u এটা কি b তাহলে প্রথমে x টাকে বাইরে রেখে দিব আর ln x কে অন্তরীকরণ করলে কত হবে 1/x হবে না জি আবার ln x টাকে বাইরে রেখে দিব x টাকে অন্তরীকরণ করলে কত হবে 1 হবে 1 বুঝতে পারছো তাহলে জি। এখন দেখো আমার কাজ dy/dx বের করতে তারপর আমি লিখে দিই এটা 1/y dy/dx ইকুয়ালস টু এখান থেকে ax x কাটা তাহলে 1 প্লাস ln x 1 প্লাস ln x ঠিক আছে ln x সুতরাং জি। dy/dx ইকুয়াল টু y ইনটু 1 প্লাস ln x বুঝতে পারছো এটা হ্যাঁ এখন y মান আমার দেওয়া আছে না y মান কত দেওয়া আছে x টু দি পাওয়ার x এটা এখানে বসে দিবে x টু দি পাওয়ার x 1 প্লাস ln x তাহলে পারবা ভেরিয়েবল উপর ভেরিয়েবল থাকলে জি শেষ তাহলে আমাদের নরমালি অন্তরীকরণ যা আসে আমাদের এখন এর ভিতরে আসবে হয় ভেরিয়েবল উপর ভেরিয়েবল থাকবে আর না হয়
অন্য অন্তরীকরণ থাকবে। তাহলে আমরা পারবো কিনা এগুলো? তাহলে আমাদের এটা শেষ, হ্যাঁ জি আমাদের এটা শেষ, আমাদের এটা শেষ। তাহলে আমাদের এই 1 নাম্বার যে টাইপটা অন্তরীকরণ করা, সবগুলো অন্তরীকরণ আগামীকে বাসায় করবা। এখানে যতগুলো অন্তরীকরণ আছে সবগুলো অন্তরীকরণ পারবা, যদি না পারো আমাকে, না পারলে কয় স্যার কয়টা বোর্ডে? 2025 সালের, 2025 সালের সবগুলো বোর্ড, ঠিক আছে? আচ্ছা 2025 আচ্ছা। কারো কাছে যদি প্রশ্ন না, কারো কাছে প্রশ্ন না থাকলে আমাকে বললো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। সবার কাছে। স্যার আমাদের না শীট দিছেন? হ্যাঁ তোমাদের কাছে আছে, ওই যে উমর ফারুক কথা বলছো, উমর ফারুক জিহাদ, তোমার কাছে প্রশ্ন আছে 2025 সালের? জি না, আমাদের কাছে 24 সাল পর্যন্ত আছে। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে নিও। আপডেট প্রশ্ন সলভ করতে হবে, বুঝছো? কারণ 2025 সালের প্রশ্নগুলো আপডেট প্রশ্ন ছিল, সবসময় আপডেট প্রশ্ন সলভ করতে হবে। আচ্ছা এখন শেষ। এই 2 নম্বর প্রশ্নটা কি ছিল বলো তো? 2 নাম্বার কি ছিল? মূল নিয়মে অন্তরীকরণ। আচ্ছা মূল নিয়ম অন্তরীকরণ, এটা আমরা ক্লাসে দেখাবো। আর ইয়ারা পারো না মূল নিয়ম অন্তরীকরণ? ওমর ফারুক জিহাদ, জি স্যার পারি। এটা না এখন দেখাইলাম না, এখন দেখাইতে গেলে সময় লাগবে। মূল নিয়ম আর তোমাদেরকে যেহেতু করাই ফেলছি, তোমরা খালি দেখবা যে এখানে তোমরা এখন দেখবা যে কোনো কিছু পারো কিনা। না পারলে আমাকে তোমরা বলবা, আমি তোমাদেরকে আলাদা ক্লাস নেব, তোমাদের দুইজনকে আলাদা ক্লাস নেবো, ঠিক আছে? এখানে যে মূল নিয়ম অন্তরীকরণ গুলো আছে তোমরা সবগুলো দেখবা, যদি কোনো একটা না পারো আমাকে জানাবা, আমি তোমাদেরকে আলাদাভাবে ক্লাস নেব, ঠিক আছে? জি এই উমর ফারুক বুঝতে পারছো? জি ভাই। তোমাকে আর তোমার যে বিনদের ক্লাসে পড়াবো বলে দিছি, ক্লাসে পড়াবো না, আলাদা করে সময় করবো। আচ্ছা এরপর 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 নিয়মটা কি ছিল বলতো? স্পর্শকের সমীকরণ ও অবিলম্বের হ্যাঁ সমীকরণ। স্পর্শকের সমীকরণ ও অবিলম্বের সমীকরণ। তাহলে এখন আমি একটা অঙ্ক করি, তাহলে তো আমাদের অঙ্ক হয়ে যাবে। একটা অঙ্ক করি, ওই দেখো এখানে এই যে অঙ্কটা দেখো, দেখো বলছে দৃশ্যকল্প 2 হতে f(x, y) = 0 এবং বক্ররেখার 2, 1 বিন্দুতে স্পর্শকের এবং অবিলম্ব সমীকরণ নির্ণয় করো। আচ্ছা আমাদের দেখো এখানে কি দেওয়া আছে, এই যে দৃশ্যকল্প 2টা কি আছে বলো তো? এটা দৃশ্যকল্প 2 কি x³ - 2y² - 5 না? হ্যাঁ যে f(x, y) = x³ - 2y² - 5, এটা হলো দৃশ্যকল্প 2। এই দেখো আমি তাহলে লিখি, আমি দেখো তাহলে f(x, y) = কত আছে? x³ - 2y² - 5 -2y² - 5। তারপরে এটা কি আমার দৃশ্যকল্প 2 দেওয়া আছে না? জি এটা আমি তোমাদের আগে করাইছি, আমি এই অঙ্ক আমি করাবো না, এখন জাস্ট দেখাইতেছি। তাহলে এখন দেখো আমাকে f(x, y) = 0 বলেছে, তাহলে f(x, y) মানটা কত বলে দিছে? 0। তাহলে f(x, y) এর মানটা 0 বলে দিছে। তাহলে f(x, y) সমান কত দেওয়া আছে? x³ - 2y² - 5 = কত বলো? 0 দেওয়া আছে না? জি হ্যাঁ এখন আমাকে বলছে কোন বিন্দুতে আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, 2 1 1। আর অবিলম্ব সমীকরণ বের করতে বলছে না? তাহলে আমার তার মানে আমার 2, 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, 2, 1 বিন্দু অবিলম্ব সমীকরণ বের করতে হবে। প্রথমে আমি কি করবো? 2, 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করবো। তাহলে 2, 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি বলতো? y - y1, এখানে y1 কত? 1 = ডাল ইনটু x - x1 কত? 2 না? জি তাহলে এখানে আননোন রয়েছে, ডালটা আননোন না? ঢাল। ডালটা যদি পেয়ে যায় তো এটা কার সমীকরণ হয়ে যাবে? এটা কার সমীকরণ হয়ে যাবে? স্পর্শকের সমীকরণ। এটা স্পর্শকের সমীকরণ হয়ে যাবে। ডালটা পেয়ে গেলে স্পর্শকের সমীকরণ। তাহলে আমার অবিলম্ব সমীকরণ নির্ণয় করতে বলছে, অবিলম্বটা কার উপর অবিলম্ব? স্পর্শকটার উপর না? এই অবিলম্বটা কার উপর অবিলম্ব হবে? দেখো এটা ক নাম্বার শেষ, আর এই খ নাম্বার দেখো অবিলম্ব সমীকরণ নির্ণয় করতে বলছে, তো অবিলম্বটা কার উপর অবিলম্ব? স্পর্শকের উপর অবিলম্ব না? স্পর্শকের উপর অবিলম্ব। এই ক্লাসে নাই।
তাহলে স্পর্শকের উপর অবিলম্ব হইলে তাহলে অবিলম্ব আমরা জানি তাহলে স্পর্শক রেখা আর অবিলম্ব রেখা পরস্পর কি হয়? লম্ব না? স্পর্শক রেখা আর অবিলম্ব রেখা পরস্পর লম্ব, তাহলে অবিলম্ব সমীকরণ কি হবে? 1y minus y1 equal to minus 1 by ডাল minus 1 by ডাল x minus 2। খাদিজা সবাই কি বুঝতে পারছো এটা? জিহাদ, ওকে, ওমর ফারুক, জি বুঝছি। জেবিন, খাদিজা নাই ক্লাসে? তোমরা তো পারো আমি জানি। এই জেবিন ক্লাসে আছো? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার বলেন, শুনি নাই। কেন শুনো নাই কেন? ক্লাসে কি নেটের সমস্যা করছে? হ্যাঁ স্যার। এই দেখো তো, তাহলে এই দেখো, এটা হলো স্পর্শকের সমীকরণ, এটা স্পর্শকের সমীকরণ, এটা অবিলম্ব সমীকরণ। এটা কি বুঝতে পারছো? আমি তোমাদের ক্লাসে বুঝাইছি, কিন্তু সমস্যা আছে কোন এটা? তাহলে এখন আমার কাজ না স্যার, এগুলো তো আমাদের ক্লাসে হ্যাঁ, বুঝিয়েছেন। তাহলে এখন আমার কাজ কি? ডালটা বের করা। এই ডালটা কি করা? বের করা। ডালটা বের করা না? তো ডালটা বের করে কি হবে? এখানে এটারে অন্তরীকরণ করে, দেখো এই সমীকরণটাকে অন্তরীকরণ করে এখান থেকে কি বের করবা বলতো? dy বাই dx বের করবা। বুঝতে পারছো? জি হ্যাঁ, এটাকে অন্তরীকরণ করে dy বাই dx বের করবা। বের করে এটা হবে ডাল, এটা হবে ডাল। এখন আমার কোন বিন্দুতে ডাল বের করতে বলছে? এই যে এই যে এই যে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ দেখো তো। আমি যে স্পর্শকের সমীকরণটা বের করব বা অবিলম্ব সমীকরণটা বের করব, সেটা কি 2-1 বিন্দুতে না? সেটা কোন বিন্দুতে? 2-1 বিন্দুতে। এই জন্য ডালটা কি করতে হবে? ডালটাকেও কি করতে হবে? আমি যে ডালের সমীকরণটা পাইবা, সেই ডালের সমীকরণের মধ্যে 2-1 বিন্দুটা বসাই দিবা। 2-1 বিন্দুটা বসাই দিয়ে ডালটাও 2-1 বিন্দুতে বের করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা শেষ, পারবা কিনা এটা? তাহলে এটা শেষ। তাহলে তোমাদের এই টাইপের যতগুলো অঙ্ক আছে, এই টাইপের যতগুলো অঙ্ক আছে এটা বাসায় করবা। এই টাইপের যতগুলো অঙ্ক আছে এগুলো বাসায় করবা। তাহলে এখন দেখো এখানে, এই দেখো অঙ্ক এটা, তারপর আমি একটা পিছনে যাই। এই এখন দেখো এখানে, এই যে 1 - 1 বিন্দুতে বক্ররেখার অবিলম্ব সমীকরণ নির্ণয় করো। একই সেম অঙ্ক। এখানে জাস্ট এখানে স্পর্শকের সমীকরণ বের করতে পারা নাই, বলছো অবিলম্ব সমীকরণ বের করতে। তো সরাসরি অবিলম্ব সমীকরণ বের করবে, সমস্যা নেই কোনো। সূত্র হবে যে y - y1 equal to -1 by ডাল into x - x1। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক দেখো। একটু অঙ্ক আছে, এই যে এই একটা অঙ্ক দেখো তো। এই যে সাতের খ দেখো, দৃশ্যকল্প 1 এ f of x বক্ররেখা যে বিন্দুতে y অক্ষকে ছেদ করে, যে বিন্দুতে y অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখানে বিন্দুটা সরাসরি বলে দেয় নাই। আমরা যে একটু আগে অঙ্কটা করছি, আমাদেরকে বিন্দুটা সরাসরি বলে দিছে না? এই বিন্দুটা সরাসরি বলে দিছে কিনা? যেমন 2-1 বিন্দুতে। স্যার কিন্তু এখানে দেখো, এখানে কি বলছে যে দৃশ্যকল্প 1 এ f of x বক্ররেখা যে বিন্দুতে y অক্ষকে স্পর্শ করে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখানে কি বিন্দুটা সরাসরি বলে দেওয়া আছে? জি না। এখানে বলো, এখানে ইনডাইরেক্টলি বলা। এলে দেখো আমার দৃশ্যকল্প 1, এই দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1 এ এটা হলো আমার f of x রেখা। এটা আমার কি রেখা? এ তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। f of x equal 2x cube minus 3x square minus 6x plus 20। এখন বলছে যে এই f of x রেখাটা যে বিন্দুতে y অক্ষকে ছেদ করে, তাহলে মনে করো এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। আর ধরে নাও যে এই f of x রেখাটা ধরে নাও এটা, তাহলে এই বিন্দুতে y অক্ষকে ছেদ করছে না? এখন বলছে আমাকে বলছে এই বিন্দুতে কি করতে বলছে? অবিলম্বের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। বলতো এই বিন্দুটা যেহেতু y অক্ষের উপরে অবস্থিত, তাহলে এই বিন্দুতে কার মান শূন্য? বলতো কার মান শূন্য? x এর মান। তাহলে বুধ শূন্য। তাহলে এখানে বুধ শূন্য ধরলে তুমি যদি এখানে বুধ শূন্য ধরো, তো বুধ শূন্য ধরিয়ে নিলা, তারপর কুটির মানও পেয়ে যাবা।
যে যদি শূন্য ধরো, এটার মান শূন্য, এটার মান শূন্য, এটার মান শূন্য, বলতো মান কত, শুধু কত বাকি থাকবে বলো তো? কত বাকি থাকবে? 20 20। তাহলে কুটির মান কত হবে? কুটির মান হবে 20। 20 তাহলে কুটির মান হবে 20। তার মানে তোমাকে আমাদেরকে বলছে 0-20 বিন্দুতে, 0-20 বিন্দুতে আমাকে এই 0-20 বিন্দুতে এই যে দৃশ্যকল্প f of x এর কি করতে বলছে? স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। বুঝতে পারছো? হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, এটা কিন্তু ইকুয়াল টু 0 ধরে নিবা। দেখো 2x³ - 3x² - 6x + 2 = 0 ধরে নিবা। ধরে নিয়ে এখান থেকে dy/dx বের করবা, ডাল বের করবা। আর বিন্দুটা হবে 0-20। বিন্দুটা হবে কি? 0-20 শেষ। হ্যাঁ, শেষ। এরপরে যাও, একটু অঙ্ক, সুন্দর একটা অঙ্ক ছিল। এই ছিল সুন্দর অঙ্কটা, আমি যেটা খুঁজতেছিলাম। তোমরা একটু দেখো তো, এই যে 7, আচ্ছা আমি অঙ্কটা বড় করে নেই। এই দেখো যে এই 7-এর গ, 7-এর গটা একটু দেখো। এই দৃশ্যকল্প 2 এর বক্ররেখাটির 11-3 বিন্দুতে, 11-3 বিন্দুতে অঙ্কিত অবিলম্বের অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ দৈর্ঘ্য নির্ণয় করো। আমায় কিন্তু অবিলম্ব সমীকরণ নির্ণয় করতে পারো নাই। কি বলছে? অবিলম্বটা অক্ষদের, দেখো এই মনে করো এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। মনে করো অবিলম্বটা হইছে এটা। অবিলম্বটা কি বলতো? এটা। কথা কি শুনতে পাচ্ছ? এই দেখো, মনে করো আমাকে সরাসরি অবিলম্ব সমীকরণ নির্ণয় করতে পারো নাই। বলছো অবিলম্ব রেখাটা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ দৈর্ঘ্য। ওই যে অবিলম্বটা দুইটা অক্ষের মাঝখানে যে অংশটা, কাটে, সেই অংশটা কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো অবিলম্ব সমীকরণ আমরা নির্ণয় করবো। প্রথম কাজ অবিলম্ব সমীকরণ আমরা কি করবো? নির্ণয় করবো। নির্ণয় করার পর এটাকে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 ফর্মেটে নিবা। নেওয়ার পর এই বিন্দুটা স্থানাঙ্ক বের করবা, আর এই বিন্দুটা স্থানাঙ্ক কি করবা? বের করবা। তারপরে এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব বের করবা। এটা সরলরেখার কনসেপ্ট, মানে এখানে সরলরেখার কনসেপ্ট এখানে মানে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? তাহলে এখানে এই টাইপের যত অঙ্ক সব অঙ্কই পারবে, এখানে আর কোনো কঠিন অঙ্ক নাই। এটা গেল। আরেকটা জিনিস দেখো আমাদের, আর লিমিটটা আমি দেখাই দিই। তোমাদেরকে দুইটা লিমিট, এমসিকিউ সময় দুইটা লিমিটের কথা বলছি না? হ্যাঁ, এমসিকিউ সময় দুইটা লিমিটের কথা বলছি। একটা হইছে কোন, যদি কি থাকে, এই যে x টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে। একটা হলো x টেন্ডস টু যদি কি থাকে বলতো? ইনফিনিটি থাকে। x টেন্ডস টু যদি কি থাকে? ইনফিনিটি। তাহলে ওই যে উপরে যে পলিনোমিয়ালটা থাকবে, এটা পরে উপরে যে পলিনোমিয়ালটা থাকবে, ওই যে মানে x এর উপর যে সর্বোচ্চ পাওয়ার যে থাকবে, ওই পাওয়ারের সহগদের অনুপাত। ঠিক আছে? আর আরেকটা হলো কি, যদি x এর লিমিট যদি কি হয়? ইনফিনিটি না থাকে, তাহলে লিমিটটা সরাসরি বসাই দিবা। লিমিটটা কি করবা? সরাসরি বসাই দিবা। বসাইতে গিয়ে যদি দেখো নিচে 0 চলে আসে, বসাইতে গিয়ে যদি দেখো নিচে কি চলে আসে? 0 চলে আসে। কি হলো এটা? বসাইতে গিয়ে যদি দেখো নিচে 0 চলে আসে, তখন আমাদের কি করতে হবে? উপরেরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, নিচেরটা কি করতে হবে? ডিফারেন্সিয়াল। হ্যাঁ, তাহলে আমি একটা অঙ্ক এখান থেকে তোমাকে দেখাই দিচ্ছি। একটা অঙ্ক কি অবস্থা করতে দেখো, এই যে অঙ্কটা দেখো, এখানে x এর লিমিট কি? এখানে কি x এর লিমিট ইনফিনিটি আছে? এখানে কি x এর লিমিট ইনফিনিটি আছে? কথা বল না কেন? এখানে যদি x এর লিমিট ইনফিনিটি না, x এর লিমিট 0, তো 0 হলে আমরা লিমিট বসাই দিব। তো লিমিট যদি বসাই দেখো তো নিচে কি sin 0 হয় না? x এর পরিবর্তে 0 বসে নিচে কি sin 0 মান কত? 0। যেহেতু নিচে 0 হয়ে যায়, তো নিচে কি 0 করা যাবে? জি না। তাহলে এখন এটা কি করবা?
এটাকে x এর সাপেক্ষে উপরেরটাকে অন্তরীকরণ করবো, নিচেরটাকে অন্তরীকরণ করবা। তো লিমিট x টেন্ডস টু 0। তো উপরে যদি আমি e টু দি পাওয়ার -2x কে অন্তরীকরণ করি তাহলে বলতো e টু দি পাওয়ার -2x, আবার -2x কে অন্তরীকরণ করলে কত হয় -2, -2 হবে না? হ্যাঁ আর 1 কে অন্তরীকরণ -1 কে অন্তরীকরণ করলে 0 শেষ। আর নিচে যদি sin x কে অন্তরীকরণ করি তো ddx sin x মানে কি cos x, cos x না? x হ্যাঁ এখন দেখো, জি এখন যদি নিচে x এর মান 0 বসাই তাহলে cos 0 মান কত? cos it yeah cos 1। 9 cos 0 মান কত? 1। 1 তাহলে এখন কি নিচে 0 আসছে? নিচে 0 আসে নাই? এখন তাহলে কি এখন কি আর নিচে 0 আসে লিমিট না। তাহলে এখন আমরা মান বসাই দিব। এখানে তুমি সাইড নোটে লিখে দিবা ইউজিং এল হপিটালস রুল, এই কথা লিখে দিবা। লিখে রাখো এল হপিটালস রুল, এইটা লিখে রাখো ইউজিং এল হপিটালস রুল, এই কথাটা অবশ্যই লিখতে হবে। লেখছো এটা লেখছো তোমরা? ইউজিং এটা লিখে রাখো ইউজিং এল এখন এখন লিমিট বসাই দাও, লিমিট বসাই দিলে cos 0, লিমিট বসাই দিলে cos 0, আর এখানে যদি বসাই e টু দি পাওয়ার -2 ইনটু 0 ইনটু -2 সমান সমান কত? উপরে হলো এখানে e টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইনটু -2 আর নিচে হলো 1 সমান সমান কত? -2 শেষ। হইছে? লেখা হইছে? জি না তাহলে আমরা এই টাইপের লিমিট গুলো করবো, ঠিক আছে? আর তোমাদের পরীক্ষা আসলে এরকম টাইপেরই আসবে, বাঘগুলি যদি খারাপ হয় তাহলে অন্য টাইপে চলে আসবে, অন্য টাইপের আসলে এগুলো ওইটা আবার তোমাদের জন্য বাদ, তোমাদের আসবে এই টাইপেরই নাম্বারই। বেশিরভাগই লিমিট এই টাইপেরই, হয়তো 2-1টা আছে অন্য নিয়মের। মুসিফ আলী, খাদিজা কি ক্লাসে আছো? খাদিজা ওকে শেষ। তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের লিমিটও শেষ। লিমিটও কি শেষ বলতে আর কি আছে দেখো তো, একটু বলো আর কি আছে। ওই যে সর্বোচ্চ মান, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়, সর্বোচ্চ আরেকটা কি আছে বলো তো, আরেকটা কি আছে? রাশির প্রমাণ। হ্যাঁ আমরা রাশি প্রমাণে যাই এখন। হ্যাঁ, আমরা রাশি প্রমাণ যাই, রাশি প্রমাণটা সহজ, রাশি প্রমাণে যাই। দেখো এটি কিন্তু বোর্ডের প্রশ্ন সলভ করার কারণে কিন্তু অনেক দ্রুত তোমাদের ই করছি, অনেকগুলো সমাধান করতে পারছি। কিন্তু আমি যদি মূল বই পড়াইতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো, কারণ ওইখানে কিন্তু অনেক অঙ্ক আছে মূল বইয়ের মধ্যে। দেখো এই অঙ্কটা, দেখো তো আমাদের কি দেওয়া আছে, y = f of sec inverse x হলে দৃশ্যকল্প 1 অনুসারে এটা প্রমাণ করতে বলছে। তাহলে গিভেন, দেখো গিভেন সবাই লেখো। এই এখানে খেয়াল করো, এখানে y2 আছে না? এখানে কি y2 আছে কিনা বলো তো? এবারে y1 আছে কিনা? y2 মানে কি জানো? এটাকে দুইবার এই যে d স্কয়ার y বাই dx স্কয়ার, মানে এই ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ। y2 মানে কয়বার অন্তরীকরণ? y কে দুইবার অন্তরীকরণ। আর y1 মানে কি বলতো? y1 মানে কি y কে কয়বার অন্তরীকরণ? একবার। বিষয়টা বুঝছো? তাহলে y2 মানে y কে দুইবার অন্তরীকরণ, আর y1 মানে y কে কয়বার অন্তরীকরণ? একবার অন্তরীকরণ। এটা তুই তাহলে এখন দেখো আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে y = f of sec inverse x, f of sec inverse x। হ্যাঁ, আমাদের আছে y = f of sec inverse x। তাহলে খেয়াল করো এখানে আমাদের f একটা ফাংশন দেওয়া আছে, দেখো তো f of ফাংশনটা কত। দেখো তো f of x e টু দি পাওয়ার x না? f of x মানে কি? দেখো তো এখানে y = f sec inverse x, তাহলে f, তাহলে দেখো তো এখানে আবার f of x মানে কি e টু দি পাওয়ার x না? দেখো তো আমাদের অঙ্কে f of x কি কত, f of x কত দেওয়া আছে? টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x দেওয়া আছে। তাহলে এখন দেখো
তাহলে আমার কিন্তু অঙ্কের মধ্যে f of x দেওয়া আছে, f of x equal to e to the power x। এখন বলতো x এর জায়গায় কি আছে, x এর জায়গায় কি আছে এখানে, সেকেন্ড ভার্সেস সেকেন্ড ভার্স x। তাহলে y equal to, যেহেতু x এর সেকেন্ড ভার্স x আছে তাহলে এখানে x এর জায়গায় সেকেন্ড ভার্স x বসবে, তাহলে e to the power সেকেন্ড ভার্স x, সেকেন্ড ভার্স x। এটা বুঝতে পারছো এটা? জি তাহলে এখন কাজ দেখো, আমার এখানে y1 y2 দেওয়া আছে, তার মানে আমাকে এটাকে ধাপে ধাপে দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে প্রথম একবার অন্তরীকরণ করবো কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তো x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, y কে অন্তরীকরণ করলে কি y1 হয়ে যাবে না, y কে অন্তরীকরণ করলে কি হবে y1, আর এটাকে অন্তরীকরণ করবো ddx e to the power সেকেন্ড ভার্স x। হ্যাঁ, তাহলে এখন দেখো অন্তরীকরণ করি, তাহলে y1, তাহলে বলো তো এটাকে মনে মনে x ধরো, তাহলে ddx e to the power x সূত্র কি, e to the power সেকেন্ড ভার্স x। তাহলে এটা কি x, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তো ddx সেকেন্ড ভার্স x, তাহলে এখন দেখো এটা তোমরা একবারই করে ফেলো, আমি লিখি দেখাইলাম এখানে। তাহলে y1 equals to e to the power সেকেন্ড ভার্স x, আর এটাকে অন্তরীকরণ করলে কত হয় বলতো, ddx সেকেন্ড ভার্স x মানে কি 1/x ইন্টু রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। মনে আছে এটা? ddx, তাহলে x ইন্টু x, ddx সেকেন্ড ভার্স x মানে কি 1/x ইন্টু রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। তাহলে y1 equals to, তাহলে দেখো তো এটা মানে কত, দেখো তো e to the power সেকেন্ড ভার্স x মানে কত, y না, তো এটা পরিবর্তন আমরা কি বসাই দিব, y বসাই দিব। এটা পরিবর্তন আমরা কি বসাই দিব, y বসাই দিব। এখন তবে কি 1/x ইন্টু রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। দেখছো? এরপর দেখো, এরপর কোনাকুনি যদি গুণ দেই বলতে এটা কি এই পাশে চলে আসবে না, x ইন্টু রুট ওভার x স্কোয়ার মাইনাস 1, সাথে কি আছে y1, আর এই পাশে কি y আছে না? জি স্যার। এখন একটু প্রমাণের দিকে তাকাও, প্রমাণটার মধ্যে কোন রুট আছে দেখো তো, প্রমাণটার মধ্যে কোন রুট আছে, কোনো রুট আছে? তাহলে আমি এখানে রুট পাইছি কিনা বলো তো, এখানে আমি রুট পাইছি কিনা, তাহলে রুটটা তুলতে হবে কিনা, এই রুটটা তুলতে হবে কিনা, তুললে দুই পাশে কি করতে হবে, বর্গ করতে হবে। তো বর্গ করলে এখানে কি হবে x স্কোয়ার, এরপরে হবে x স্কোয়ার মাইনাস 1, এরপরে y1 স্কোয়ার, আর এখানে কি হবে y স্কোয়ার। দেখো বর্গ করে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন দেখো প্রমাণের মধ্যে আমার y2 আছে কিনা বলো তো, প্রমাণের মধ্যে আমার y2 আছে কিনা, তাহলে y2 যেহেতু আছে তাহলে এটাকে আমার আবার কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তো অন্তরীকরণ যদি করি, আচ্ছা একটা কাজ করি, এখানে আমরা অন্তরীকরণ করার আগে আমরা একটু এটা গুণ করে নেই। এটা গুণ করলে কি হয় বলতো, x to the power 4 y1 স্কোয়ার, এখানে কি আছে, আচ্ছা এখন দেখো এখানে ক্লাস শেষ হয়ে যাইবো, হ্যাঁ এখন ক্লাস শেষ হয়ে যাইবো স্যার, কয় সেকেন্ড জানি আছে, শেষ হয়ে গেল। শেষ হলে আমি লিংক দিতেছি। আচ্ছা।